আসসালামু আলাইকুম, আমি শাকিল আপনাদের সাথে আছি ট্রেডিং কোচ চ্যানেলের পক্ষ থেকে ক্লাস 1-এ। ট্রেডিং, বাইনারি, ফরেক্স এরকম নাম অনেকেই শুনছেন, অনেকেই ট্রেডিং করতে চাচ্ছেন, অনেকেই ট্রেডিং এর সঙ্গে ইন্টারেস্টেড আছেন, ট্রেডিং এ ইন্টারেস্টেড হচ্ছেন। তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকের ভিডিওতে থাকছে বা আজকের ক্লাসে থাকছে ট্রেডিং কি, ফরেক্স ট্রেডিং কি, বাইনারি ট্রেডিং কি, ফরেক্স এবং বাইনারির পার্থক্য কি, কেন ফরেক্স ট্রেডিং শিখবেন, আপনাদের বিগিনার হিসেবে রোডম্যাপ কেমন হওয়া উচিত এবং কমন মিস্টেকগুলো কি বিগিনার ট্রেডারদের। আজকের এই ক্লাসটা যে টপিকগুলো নিয়ে কথা বলবো, প্রত্যেকটা টপিক খুবই গুরুত্বপূর্ণ। আপনার কাছে যদি কাগজ কলম থাকে একটু নোট করে রাখবেন, আপনার ভবিষ্যতে ট্রেডিং জার্নিটাকে সহজ করে দিবে। একজন বিগিনার ট্রেডার হিসেবে আপনার কি শেখা উচিত, আসলে কিভাবে শুরু করবেন, কোন ট্রেডিং করবেন, কোথায় ট্রেডিং করবেন এটা বুঝতেছেন না, বা কারো কাছে সিগন্যাল নেবেন কিনা, বা কারো কাছে সিগন্যাল নিয়ে প্রফিট করা যায় কিনা, কারো গ্রুপে গিয়ে প্রফিট করা যায় কিনা, এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি বেশি তাড়াহুড়ো করব না, একদম সিম্পলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যেন আপনারা প্রতি টপিক খুব সুন্দরভাবে বোঝেন, যেন ইউটিউবে আর এই ভিডিও না দেখা লাগে যে ট্রেডিং সম্পর্কে। প্রত্যেকটা মানুষেরই মনে প্রশ্নের টপিক এগুলা। একজন বিগিনার ট্রেডিং সম্পর্কে কিচ্ছু জানেন না, তাদের জন্য এই ভিডিওটা। আমি আগেই বলছি, ট্রেডিং ফর বিগিনার ক্লাস 1, একদম যারা ট্রেডিং এ নতুন তাদের জন্য এই ভিডিওটা। অনেকের মনে অনেক প্রশ্ন থাকে যে আসলে ট্রেডিং কি জুয়া নাকি ট্রেডিং আসলে বৈধ। আসলে এই সকল বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করবো। যারা একদম বিগিনার, যারা ট্রেডিং শুনছেন, ট্রেডিং ফরেক্স বাইনারি শুনছেন বা টিকটকে দেখছেন অনেকে ট্রেডিং করে বেটার কিছু করছে, তাদের জন্য এই ভিডিওটা। ভাই, আমি একজন ট্রেডার হিসেবে না, একজন ভাই হিসেবে আপনাদেরকে বোঝাবো, একদম সিম্পলি একদম নর্মালি ভাবে বোঝাবো, যেন এই ভিডিওটা দেখার পরে আর কোনো ভিডিও না দেখা লাগে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ইউটিউবে আর এরকম কোনো ভিডিও খোঁজা লাগবে না ট্রেডিং সম্পর্কে। ট্রেডিং কি, সহজভাবে বলি, ট্রেডিং হচ্ছে কম দামে কিনে বেশি দামে বিক্রি করা। আজকে আপনি 10 টাকার কোনো কিছু কিনলেন, কালকে 15 টাকা বিক্রি করলেন, এটাই ট্রেডিং। ফরেক্স ট্রেডিং কি, ফরেন এক্সচেঞ্জ, এক দেশের মুদ্রা আরেক দেশের মুদ্রার বিপরীতে বেচা কিনা করা। আমরা কারেন্সি পেয়ারের মাধ্যমে ট্রেড করি, যেমন ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, গোল্ড ইউএসডি, এগুলো হচ্ছে কারেন্সি। কারেন্সি হচ্ছে যেমন ইউরো ইউএসডি, ইউরো হচ্ছে বেস কারেন্সি এবং ইউএসডি হচ্ছে কট কারেন্সি। আমরা কারেন্সি পেয়ারের মাধ্যমে ট্রেড করি। যদি মনে করি ইউরোর দাম বাড়বে তাহলে বাই করব, যদি মনে করি ইউরোর দাম কমবে তাহলে সেল করব। আমাদের প্রফিট বা লস কোথা থেকে হয়? এই যে বাই করতে করতে যতটা প্রাইসের মুভমেন্ট হবে বা সেল করতে করতে যতটা প্রাইসের মুভমেন্ট হবে, ততটাই আমাদের প্রফিট হবে, ততটাই আমাদের লস হবে। প্রথমে আমরা জানলাম ট্রেডিং কি, ফরেক্স ট্রেডিং কি এবং ফরেক্স ট্রেডিং কিভাবে কাজ করে। ইউরো ইউএসডি, এই যে আমরা বাই করলাম সেল করলাম, এই যে বাই করতে করতে যতটা প্রাইসের মুভমেন্ট হবে বা সেল করতে প্রাইসের যতটা মুভমেন্ট হবে, এখান থেকে আমাদের প্রফিট বা লস হবে। তাহলে প্রাইসের মুভমেন্টের মাধ্যমে আমাদের প্রফিট বা লস হয়। এবার যদি বলি বাইনারি ট্রেডিং কি, বাইনারি ট্রেডিং হচ্ছে ফরেক্স ট্রেডিং এর শর্ট টার্ম। এখানে আপনাকে শুধুমাত্র আন্দাজ করে ট্রেড করতে হবে, এখানে লিমিটেড টাইম, এটা পরে বলতেছি। এখন ফরেক্স এবং বাইনারির মধ্যে পার্থক্য যদি বলি, একটু বোঝেন, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, বাইনারি এবং ফরেক্সের গুরুত্বপূর্ণটা অনেকেই যারা ফেসবুকে বা ইউটিউবে ভিডিও দেখে ট্রেডিং শুরু করতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে তো ভিডিওটা বানানো নাকি। তো আমি আপনাদেরকে এই দুটোর পার্থক্যটা এই জন্য বোঝাবো, আপনি কোথা থেকে শুরু করবেন, কোন ট্রেডিংটা করবেন, ওইটাই বোঝাবো। আগে যদি ফরেক্স, যেহেতু ফরেক্স এবং বাইনারি পার্থক্যটা বোঝাবো, আগে ফরেক্স নিয়ে বলি। ফরেক্স ট্রেডিংটা হচ্ছে স্কিল, এখানে আপনি শিখতে পারবেন, এখানে আপনি শিখে ক্যারিয়ার ডেভেলপ করতে পারবেন, আপনার ভবিষ্যৎ সুন্দর করতে পারবেন, এখানে ভালো কিছু বেটার কিছু করতে পারবেন, যেমন ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, ফেসবুক মার্কেটিং বা যে কোনো মার্কেটিং। আপনার প্রতিটা জিনিসই কিন্তু শিখতে হয়, তেমন ফরেক্সও আমাদের শিখতে হবে। এটা একটা স্কিল, আপনাকে শিখতে হয়তো 6 মাস লাগতে পারে, কারো 1 বছর লাগতে পারে, কারো 2 বছর লাগতে পারে। ফরেক্স ট্রেডিং হচ্ছে একটা স্কিল, এটা শিখতে হবে, তাছাড়া আপনি পারবেন না। এটা বাইনারি মতো না, আপনি অ্যাকাউন্ট করলেন, রেড গ্রিন দেখলেন, বাই সেল করলেন, প্রফিট হয়ে গেল। আসলে ফরেক্সটা শেখার অনেক কিছু আছে, তো ওটা ধীরে ধীরে বলবো, আপনাদের চাপ দেবো না। আমি সিম্পলি বলি, ফরেক্স হচ্ছে একটা স্কিল যেটা শিখতে হবে। আপনার 6 মাসও লাগতে পারে, 1 বছরও লাগতে পারে, 2 বছরও লাগতে পারে, শিওর নেই। বেশিরভাগ ট্রেডার লস করে এই জন্যই যে তারা শেখে না, ঠিক আছে। ট্রেডিং শিখে ট্রেডিং করতে হবে, ফরেক্স ট্রেডিং শেখার জন্য। আর বাইনারি ট্রেডিং শেখার কিছু নয়, আপনি চাইলে ইমিডিয়েটলি করতে পারেন, ওইটা স্ক্যাম, ওটা গেম, আপনি যখন তখন করতে পারেন। তারপর রিস্ক কন্ট্রোল করা যায়। ফরেক্স ট্রেডিং এর সুবিধা হচ্ছে রিস্ক কন্ট্রোল করা যায়। মনে করতেছেন আপনি একটু ট্রেড নিছেন, আপনার লস হয়ে যাচ্ছে, আপনি চাইলে ট্রেডটা ক্লোজ করতে পারবেন বা স্টপ লস লাগায় রাখতে পারবেন। ফরেক্স ট্রেডিং এর সুবিধা হচ্ছে রিস্ক কন্ট্রোল করা যায়। ফরেক্স ট্রেডিং এ আসলে অনেক সুবিধা আছে। একটা ট্রেডের এন্ট্রি থেকে এক্সিট পর্যন্ত নিজে কন্ট্রোল করতেছেন, এই তো ফরেক্স ট্রেডিং এর সুবিধা। এবং যদি বাইনারি নিয়ে বলি,
আপনি কোনটা শিখবেন? ফরেক্সের সুবিধাটা বলছি এবং এবার হচ্ছে বাইনারি নিয়ে কিছু বলা লাগবে। এখন বাইনারি ট্রেডিং হচ্ছে নো কন্ট্রোল। এখানে আপনার কোনো কিছুই কন্ট্রোলে থাকবে না। সে মনে করেন আপনার অ্যাকাউন্টে $500 আছে, ওই অ্যাকাউন্টটা যদি ব্যান্ড করে দেয়, ডিলিট করে দেয়, আপনার কিছু করার আছে? এই যে বাইনারিতে যে সকল ব্রোকার আছে, কটেক্স, পকেট অপশন, এক্সপার্ট অপশন, আরও অনেক ব্রোকার আছে। এই সকল ব্রোকাররা ওদের নিজস্ব এজেন্টরা পরিচালনা করে বা কম্পিউটারের মাধ্যমে পরিচালনা করায়। এখানে আপনার কোনো কিছুই আপনার হাতে নেই। আপনার অ্যাকাউন্ট ব্যান্ড করে দিলে কিচ্ছু করতে পারবেন না, সব আনলিগেল। আপনার দ্রুত লস হবে। আপনি চাইলে আপনার ট্রেডটা ক্লোজ করতে পারতেছেন না, দেখতেছেন আপনার লস হচ্ছে, একটা ট্রেড নিছেন লস হচ্ছে, বাট আপনি ট্রেডটা ক্লোজ করতে পারতেছেন না, আপনার হাতে নেই। কেন ফরেক্স ট্রেডিং শিখবেন? ফরেক্স ট্রেডিং একটি স্কিল যেটা আপনি শিখতে পারবেন মানেই আপনি ওইখান থেকে বেটার কিছু করতে পারবেন, ওইখান থেকে আপনি ক্যারিয়ার ডেভেলপ করতে পারবেন। আসলে এই যে আমাকে অনেকে প্রশ্ন করে, বা আমাকেই না, অনেকের মনে প্রশ্ন থাকে যে কোন ট্রেডিং করব, কোন ট্রেডিং করলে আমি লং টার্ম বেটার কিছু করতে পারবো বা আমার ক্যারিয়ার দাঁড় করাতে পারবো, তাদের জন্যই ফরেক্স। আপনি বাইনারি করবেন, আপনি কিচ্ছু করতে পারবেন না, ঠিক আছে? 2-4 দিন 6 মাস পরে হলো আপনার লস যাবে। এই যে বাইনারিতে কারা ইনভলভ হচ্ছে? হয়তো আপনি কারো টিকটক ভিডিও দেখতেছেন বা ইউটিউব ভিডিও দেখতেছেন, মানে তার লাক্সারি লাইফস্টাইল দেখতেছেন, আসলে তার ক্যাপিটালটা অরিজিনাল কি ফেক ওইটা আপনি জানেন না। এজন্য বলি বাইনারি ট্রেডিংটা এক ধরনের স্ক্যাম, এখান থেকে প্রফিট করা যাবে না। আমি নিজেও বাইনারি ট্রেডিং করছি 5-6 বছর, এখান থেকে বেটার কিচ্ছু করতে পারি নাই। এই জন্য আপনাদেরকে বলি বাইনারি ট্রেডিংটা করবেন না। বাইনারি ট্রেডিং আসলে এক ধরনের স্ক্যাম, এক ধরনের গেম। পরে যদি বাইনারি ট্রেডিং করতে চান করেন, সমস্যা নাই। 6 মাস বা 1 বছর পরে হলে আমার কথা মনে পড়বে তখন বিভিন্ন জায়গার বিভিন্ন গ্রুপের লাত্তিগুড়ি খায়া হলে ফরেক্সে বেক করতে হবে বা আপনার ট্রেডিং তারে সাইরা দিতে হবে। এই জন্য আমি বলি বাইনারি ট্রেডিংটা করবেন না, ফরেক্স ট্রেডিং শিখেন। ফরেক্স ট্রেডিং একটা স্কিল যেটা আপনি শিখতে পারবেন, যেটা আপনি শিখে বেটার কিছু করতে পারবেন, এখানে আপনার ক্যারিয়ার ডেভেলপ করতে পারবেন। ট্রেডিংটা যদি আপনি শিখতে পারেন অনেক বেটার কিছু করতে পারবেন। মনে করেন একটা সরকারি কর্মজীবী বা সরকারি একজনের যে স্যালারি, ও মনে করেন 1 বছরে যে ইনকাম করবে আপনি 1 মাসে করতে পারবেন। পসিবল, ফরেক্সে সম্ভব। 7 ট্রিলিয়নের মার্কেট, ঠিক আছে? ফরেক্স ট্রেডিং শিখলে আপনি বেটার কিছু করতে পারেন। ভাই আমি সিম্পলি বলি, বেশি পেঁচাবো না কথায়। ফরেক্স ট্রেডিং শিখলে আপনার লাইফ সেট, আপনার ক্যারিয়ার ডেভেলপ করতে পারবেন। ফরেক্স ট্রেডিংয়ে অল্প ক্যাপিটাল দিয়েও ট্রেড করা যায়। তারপরে যদি বলি গ্লোবাল মার্কেট, এখানে শেয়ার মার্কেট, গোল্ড, ইথেরিয়াম, ক্রিপ্টোকারেন্সি সবখানে ট্রেড করা যায়। ফরেক্স ট্রেডিংয়ে আরেকটা সুবিধা হচ্ছে সাইড ইনকাম অপশন। আপনি ট্রেডিংয়ের পাশাপাশি জব বা যে কোনো কিছু করতে পারবেন, বা পড়াশোনার পাশাপাশি ট্রেডিং করতে পারবেন ফরেক্স ট্রেডিং। এবার বলি বিগিনার হিসেবে আপনার রোড ম্যাপ কেমন হওয়া উচিত। একজন বিগিনার হিসেবে আপনার রোড ম্যাপ কেমন হওয়া উচিত? প্রথম 1 মাসে আপনাকে ট্রেডিং এর বেসিক শিখতে হবে। তারপরে আপনার ডেমো অ্যাকাউন্টে ট্রেড করতে হবে। 2 থেকে 3 মাসে আপনাকে একটি স্ট্র্যাটেজি বিল্ড করতে হবে। প্রতিটা ট্রেডারের কাছে একটা হাতিয়ার থাকে, একটা অস্ত্র থাকে, যেটা দিয়ে তারা প্রফিট করে, মানে কোনো একটা স্কিল বা একটা সেট আপ। এই যে একটা স্ট্র্যাটেজি বা একটা সেট আপ, এটা বানানো যায়, এটা তেমন কোনো হার্ড না। প্রতিটা ট্রেডারের কাছে আলাদা আলাদা সেট আপ থাকে। কেউ প্রাইস অ্যাকশন ব্যবহার করে ট্রেড করে, কেউ হচ্ছে ক্যান্ডেলস্টিক সাইকোলজি দেখে ট্রেড করে, কেউ সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে ট্রেড করে, কেউ লিকুইডিটি থেকে ট্রেড করে, কেউ বিভিন্ন ইন্ডিকেটর ইউজ করে। আপনি যেহেতু নতুন একজন বিগিনার, যে কোনো একটি স্ট্র্যাটেজি শিখবেন, মানে যে কোনো একটা ইন্ডিকেটর হোক, যে কোনো একটা স্ট্র্যাটেজি হোক, ওই একটা নিয়ে আপনি ব্যাক টেস্ট করতে থাকবেন, ওই একটা নিয়েই ডেমোতে ট্রেডিং করতে থাকবেন 1-2 মাস, তাহলে একটা আপনার স্ট্র্যাটেজি বিল্ড হয়ে যাবে। তারপরে 4 থেকে 6 মাসের মধ্যে আপনাকে কন্ট্রোল শিখতে হবে, ইমোশন কন্ট্রোল শিখতে হবে, আপনাকে নিজেকে কন্ট্রোল করা শিখতে হবে। আপনার হচ্ছে কন্ট্রোল বলতে আপনার একটা ট্রেড কিভাবে ম্যানেজ করবেন, একটা ট্রেড এন্ট্রি থেকে এক্সিট পর্যন্ত কিভাবে ম্যানেজ করবেন, নিজেকে কিভাবে ম্যানেজ করবেন, ইমোশন কিভাবে কন্ট্রোল করবেন, এটাকেই বলছে যে আপনার 4 থেকে 6 মাসের মধ্যে কন্ট্রোল শিখতে হবে। তারপরে আপনাকে স্মল লট সম্পর্কে জানতে হবে, ছোট লট দিয়ে ট্রেডিং শুরু করতে হবে। আপনি চাইলে 6 মাস পরে আপনি রিয়েল অ্যাকাউন্ট খুলতে পারেন, রিয়েল অ্যাকাউন্ট করে ট্রেডিংটা শুরু করতে পারেন। বাট আপনি না শিখে ট্রেডিং করবেন না, কারণ বেশিরভাগ ট্রেডারই লস করে, তাদের কাছে ভালো স্কিল নাই, না শিখে ট্রেডিং করে, যার কারণেই তারা লস করে। একজন বিগিনার ট্রেডারের কমন মিস্টেকগুলো কি? এই যে ফাস্ট প্রফিট, মানে খুব দ্রুত প্রফিট চায়, না শিখে ট্রেডিংয়ে $100 ডিপোজিট করে $1000 চায়, $2000 চায়, মানে 1 সপ্তাহে কোটিপতি হয়ে যেতে চায়, 2 সপ্তাহে কোটিপতি হয়ে যেতে চায়। আসলে এটা সম্ভব? এটা সম্ভব না। এটা সম্ভব আপনি যদি ক্যাসিনো করেন, গিয়ে জুয়া খেলেন, তাহলে পসিবল। আপনার হয়তো ভাগ্যের জোরে আপনি জিতে যাবেন, বাট ট্রেডিং কোনো ভাগ্যের জিনিস না, ফরেক্স ট্রেডিং কোনো ভাগ্য না। ফরেক্স ট্রেডিং শিখতে হয়, এটা স্কিল, এটা অনেক সময় দিয়ে শিখতে হয়, 6 মাস 1 বছর সময় দিতে হবে। আর যদি আপনার কাছে এত সময় না থাকে তাহলে আপনি বাইনারি করতে পারেন, ওখানে শেখার কিছু নেই। আপনি জাস্ট একটা অ্যাকাউন্ট করবেন, সেটা কটেক্স হোক, পকেট অপশন হোক, যেখানে করবেন, $10-20 ডিপোজিট করবেন, শুরু করে দেন, সমস্যা নেই। রেড গ্রিন দেখে ট্রেড নিতে পারবেন, রেড হলে সেল এবং গ্রিন হলে বাই, আপনি ট্রেড করতে পারেন বাইনারিতে, সমস্যা নেই। বাট ফরেক্স শিখতে গেলে আপনাকে 6 মাস 1 বছর সময় দিতে হবে,
কারোর জন্য 2 বছর লাগতে পারে, সমস্যা নাই। এবার যদি বলি ড্রিম, একজন ট্রেডারের ড্রিম থাকবে দুবাই যাওয়া বা বড় গাড়ি, বড় বাড়ি, ফোন, যে কোনো ড্রিম থাকতে পারে একজন ট্রেডারের। তবে আপনার শুরুতেই আসলে প্রফিট দেখলে চলবে না, শুরুতে আপনাকে স্কিলের উপরে ফোকাস দিতে হবে, শুরুতে আপনাকে শিখার উপরে ফোকাস দিতে হবে, প্রফিটের উপরে না। শুরুতে আপনি যখন শিখবেন, ধীরে ধীরে যখন গ্রো করবেন, লসটারে ম্যানেজ করা শিখবেন, তখনই আপনি বেটার কিছু করতে পারবেন। বাট শুরুতে আপনাকে শিখতে হবে। ড্রিম থাকবে সমস্যা নাই, বাট আপনাকে শিখতে হবে। এবার যদি বলি সিগন্যাল, এই যে কমন মিস্টেকগুলো বিগিনার ট্রেডারদের হয়, সিগন্যাল বিভিন্ন গ্রুপে, ভিআইপি গ্রুপে, এই যে তারা সিগন্যাল দিচ্ছে, এই যে ভিআইপি গ্রুপগুলো চালাচ্ছে, এই যে বাইনারি ট্রেডিংটা করাচ্ছে, আসলে বাইনারি তো বলছি স্ক্যাম। ওদের যে অ্যাকাউন্টগুলো দেখেন, ওরা প্রফিট করবে ঠিক আছে, ওদের একটা সময় লস চলে যাবে, বাট ওরাও তার মধ্যেও প্রফিটে থাকবে। কিভাবে থাকবে? এই যে আপনাদেরকে সিগন্যাল দিবে, আপনারা যে ট্রেড নেবেন, লস করেন বা প্রফিট করেন, ওদের কিছু একটা সিগন্যাল বা ভিআইপি গ্রুপ নিয়ে যদি বলি, সিগন্যাল আসলে এই যে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে অমুক ভাই তো ভালো ট্রেডিং পারে, ও তো অনেক বেটার কিছু করে ফেলছে ট্রেডিং করে, ওর কাছ থেকে সিগন্যাল নেব কিনা, সিগন্যাল নিলে কেমন হবে? আসলে সিগন্যাল নেওয়া আপনি নিতে পারেন, বাট একটা সময় আপনার লস হয়ে যাবে। ওটা মনে করেন আপনি $500 ডিপোজিট করছেন, ও সিগন্যাল দিয়ে $2000 বানায় দিল। আপনি যেদিন মনে করেন একদিন ট্রেডিং করতে বসবেন, ওই দিন আপনার $2000 উড়ে যাবে, থাকবে না ভাই। সিগন্যাল নিয়ে কিচ্ছু করতে পারবেন না লাইফে। সিগন্যাল নিয়ে কেউ, আপনি দেখেন সিগন্যাল নিয়ে কেউ কোনোদিন কিছু করতে পারছে? আমারে বলেন, কমেন্ট করেন যে আমি সিগন্যাল নিয়ে এত কিছু করছি, বা সিগন্যাল নিয়ে অমুককে দেখছি যে বেটার কিছু করছে। আপনাকে নিজেকে শিখতে হবে ভাই, নিজেকে ট্রেডিং শিখতে হবে। সিগন্যাল মিগনালে যায় না, সিগন্যালের কারণে বেশিরভাগ ট্রেডার বাংলাদেশে লস করে। বাংলাদেশে বেশিরভাগ লোকই যে এই লসের মধ্যে আছে, তারা বেশিরভাগ কারণে হচ্ছে সিগন্যাল বা অন্যকে ফলো করা। অন্য কাউকে ফলো করতে যাবেন না, সিগন্যাল নিতে যাবেন না, লস করবেন। বাইনারি ট্রেডিং যে হচ্ছে একটা স্ক্যাম, এটা আপনারা জানেন না বা বুঝতে পারেন না। এটা 6 মাস পর, 1 বছর পর লস করতে করতে বুঝে যাবেন, বা মানুষের লাত্তি ঘুরে খেতে খেতে বিভিন্ন গ্রুপে গিয়ে লস করতে করতে বুঝে যাবেন যে বাইনারি ট্রেডিং আসলে কিছু না, বাইনারি ট্রেডিং এর মধ্যে আসলে কিচ্ছু নাই। আমি একজন ট্রেডার হিসেবে না, একজন ভাই হিসেবে বলি, আবারও একটু বলি, যারা ট্রেডিং এর সাথে ইন্টারেস্টেড আছেন বা ট্রেডিং শিখতে চাচ্ছেন, শুরুতে কিভাবে করবেন, আমি বলি ভাই বাইনারিতে কিচ্ছু নাই। আমি বাইনারি প্রায় 5-6 বছর বাইনারি ট্রেডিং করছি, হয়তো আমি কারো কাছে শিখি নাই, বা আমাকে কেউ এইভাবে বলে নাই যে বাইনারি ট্রেডিংটা আসলে স্ক্যাম বা জুয়া। আমি নতুন নতুন কিছু শিখছি, নতুন নতুন ভাবে মার্কেটে অ্যাপ্লাই করছি। এই যে 1 মাস 2 মাস পর পর যে বাইনারিতে ডিপোজিট করছি, ওইটাই আমার লস। এই যে সময়টা লস করছি, এটাই লস। আপনি বাইনারিতে যতটা সময় দিবেন ওইটাই লস হবে। যা ডিপোজিট করবেন, মনে করেন $10 ডিপোজিট করলেন, ওইটাই লস যাবে। আপনি যে $10 ডিপোজিট করবেন, এই $10 দিয়ে আপনি নিজের শরীরে লাগান, খান, আপনার উপকার হবে। বাট বাইনারিতে দিলে আপনার লস যাবে। $10 দেন, $100 দেন, $500 দেন, লস যাবে। একটা না একটা সময় লস যাবে। হয়তো আপনাকে আজকে প্রফিট করাচ্ছে, কাল মার্কেট নিয়ে নেবে। বাইনারি ট্রেডিং এর ধর্মই এটা, আপনার কাছ থেকে নিয়ে নেবে, রাখবে না ভাই। আপনি ফরেক্স ট্রেডিং শিখেন এখন, তারপরে যদি ট্রেডিং শিখতে চান, তারপরে যদি ট্রেডিং করতে চান, করেন, সমস্যা নেই, আমার কিচ্ছু যায় আসে না। তবে আমি আপনাদের ভাই হিসেবে বলবো, বাইনারি ট্রেডিংটা করবেন না। বাইনারি ট্রেডিং আমার কাছ থেকে অনেক কিছু নিয়ে নিছে, অনেক সময় নিয়ে নিছে, অনেক ক্যাপিটাল নিয়ে নিছে। বাট আমি আপনাদেরকে বলি ফরেক্স ট্রেডিংটা শিখেন। আমি আপনাদেরকে বলছি ট্রেডিং কি, ফরেক্স ট্রেডিং কি, বাইনারি ট্রেডিং কি, এবং কেন ফরেক্স ট্রেডিং শিখবেন, বিগিনার হিসেবে আপনার রোড ম্যাপ কেমন হওয়া উচিত, এবং কমন মিস্টেকগুলো কি একজন ট্রেডারের, এইগুলো জিনিস যদি আপনি এড়াতে পারেন, তাহলে আপনি কিন্তু একটা সময় ট্রেডার হয়ে যাবেন। এখন এই দেখেন, এই যে ফরেক্স ট্রেডিং হচ্ছে একটি স্কিল, এবং বাইনারি ট্রেডিং গ্যাম্বলিং, ঠিক আছে? এখন আপনি একটা শিখে একটা স্কিল ডেভেলপ করবেন নাকি গ্যাম্বলিং করবেন? বাইনারি ট্রেডিং এ শেখার কিচ্ছু নাই, কোনোদিনও শিখতে পারবেন না। আপনি যাই শিখেন না কেন, ওইটা আপনার কোনোদিনও কাজে লাগবে না। এটা গ্যাম্বলিং। একটা না একটা সময় পরে এটা বুঝতে পারবেন। আমি জানি না আপনাদেরকে কতটা বোঝাতে পারছি। আমার যথেষ্ট চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর। আমি আসলে ওইভাবে ভিডিও করার মতো এক্সপিরিয়েন্স আমার নাই, তারপরে আপনাদের জন্য ভিডিওটা করা। যারা আমাকে, বা যাদের মনে, আপনাদের যে মনে কোশ্চেনগুলো থাকে, কিভাবে ট্রেডিং করবেন, কোথায় ট্রেডিং করবেন, কি ট্রেডিং করবেন, ট্রেডিং নিয়ে যে আপনাদের মনে যে কোশ্চেনগুলো, আশা করি কিছুটা অ্যান্সার হলেও আমি দিতে পারছি। এই ট্রেডিং নিয়ে হয়তো আর কোথাও আপনার যাওয়া লাগবে না, এজন্য আমি আপনাদের জন্য এই ভিডিওটা বানাইছি। তো আমার যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি পরবর্তীতে যদি পারি এর থেকে ভ্যালুয়েবল কোনো ভিডিও নিয়ে আসবো, যেটা আপনার উপকার হবে। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।